ঐক্যমত কমিশনের প্রশ্নমালার ওপর জমা দেয়া মতামত নিয়ে কমিশন সদস্যদের সাথে আলোচনায় বসেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংগঠনের সভাপতি হাসনাত কাইয়ুমের নেতৃত্বে বৈঠকে অংশ নেয় একটি প্রতিনিধি দল। সকাল 9:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত কমিশনের সাথে এই বৈঠক শুরু হয়। কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে 6 সংস্কার কমিশনের প্রধান উপস্থিত আছেন। গত 16 মার্চ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঐক্যমত কমিশনের সুপারিশ নিয়ে মতামত দেয়। আজ সেই মতামতের ওপরই আলোচনা চলছে। দুপুরে সংস্কারের সুপারিশ নিয়ে ঐক্যমত কমিশনে মতামত জানাবে বিএনপি, এনসিপি ও সিপিবি। সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো সংলাপ শুরু হয়েছে। জাতীয় সংসদের এলডি হলে সকালে আলোচনায় বসেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো সংলাপ শুরু হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সংসদ ভবনের এলডি হল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি। যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফজলে রাব্বি, সৌরভ, সংলাপের কি তথ্য রয়েছে আপনার কাছে, আর বিএনপি ও এনসিপি কখন আসবে তাদের মতামত জানাতে? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। লাইবা যেমনটি বলছিলেন, আসলে কিন্তু ঐকমত্য কমিশনের সাথে আজ কিন্তু তৃতীয় দিনের মতো যে রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার আন্দোলন, যেটি হাসনাত কাইয়ুমের নেতৃত্বে, সেটি কিন্তু তারা কিন্তু আজ এই তাদের যে আলোচনা মতামত তুলে ধরেছিল, সেই মতামতের সুপারিশের উপর কিন্তু আজকে তারা আলোচনা করছেন। একই সাথে কিন্তু মূলত তাদের এই যে আলোচনা, সেই আলোচনার উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন সংস্কার কমিশনগুলো যে সংস্কার প্রস্তাবনাগুলো দিয়েছে এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে মতামত, সেই মতামতের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। আর বিএনপি বিষয়ে যেটি জানতে চাইলেন, আর মূলত আজ দুপুর 1টা নাগাদ কিন্তু বিএনপি তাদের যে মতামত, যে স্প্রেডশিটগুলোতে হ্যাঁ না উত্তরে, সেইগুলোর মাধ্যমে কিন্তু তারা পূরণ করে আজকে কিন্তু সেই মতামতটি তারা জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দেবেন। একই সাথে কিন্তু আজ আরও দুটি রাজনৈতিক দল কিন্তু তারা তাদের মতামত তুলে ধরবে ঐকমত্য কমিশনের কাছে, যেটি একটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং অপরটি হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। তারা কিন্তু তাদের আজকের যে তাদের যে মতামত, সেই মতামত তুলে ধরবেন। এর আগে কিন্তু গতকাল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব কিন্তু বলেছেন যে সংস্কার ঐকমত্য কমিশনের সাথে যে প্রস্তাবনাগুলো দেওয়া হচ্ছে, সেই প্রস্তাবনার মাধ্যমে কিন্তু অনেক ক্ষেত্রেই হচ্ছে যে অনির্বাচিত ব্যক্তিদের ক্ষমতায়নের একটি সুযোগ তারা দেখছে বলে অভিযোগ করেছেন। সেই সাথে কিন্তু যেটি বলছেন যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে কিন্তু যে বৈঠকটি চলমান রয়েছে, সেটা কিন্তু সকাল 9:30 থেকে শুরু হয়েছে এবং আরও ঘন্টা নাগাদ এই বৈঠক চলতে পারে বলে জানা গেছে। তো এই ছিল আমার কাছে এখানকার সবচেয়ে তথ্য। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব নতুন তথ্য নিয়ে। সৌরভ, ধন্যবাদ আপনাকে।